একজন দেশের শ্রেষ্ঠতম অর্থনীতিবিদ ছিলেন। ভারতের অর্থনীতির রূপরেখা পরিবর্তনের ক্ষেত্রে যে ভূমিকা তিনি নিয়েছিলেন সেটা সকলেই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রথম ভারতবর্ষের ইতিহাসে 2004 সালে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং জওহরলাল নেহরুর পরে তিনি পরপর দুবার, অর্থাৎ একবার টার্ম শেষ হয়ে যাওয়ার পরে আবার পুনর্নির্বাচিত হলেন। ভারতবর্ষে একজন বিখ্যাত মানুষ, যিনি শুধু অর্থনীতিবিদ ছিলেন, তিনি একজন দক্ষ প্রশাসক ছিলেন। সেই ডক্টর মনমোহন সিংয়ের জীবনের উপরে কিছু লেখা আমরা সংগ্রহ করতে পেরেছি এবং সেই বইটি আজকে উন্মোচিত হবে। এদিকে দাদা, সবাই একটু এদিকে তাকাবে। এই অত হাত দিয়ে না। ধন্যবাদ। বলতে বলতে সুজিত বাবু এসে গেছেন। কথা বলুন একটু। প্রকাশনী কর্ণধার সুরবাদ ভৌমিককে এবং বংশীবদন চট্টোপাধ্যায়কে আর প্রদীপদাকে অনুরোধ করবো তাদের হাতে একটু প্রকাশ করা বইটি। ধন্যবাদ। আমাদের সকলের প্রিয় নেতা প্রদীপদা, তো আমাদের যিনি আমাদের রাজ্য কংগ্রেসের যিনি মাননীয় সভাপতি, তার শারীরিক অসুস্থতার জন্য তিনি আজকের এই অনুষ্ঠানে বই প্রকাশ অনুষ্ঠানে তিনি আসতে পারলেন না। তো প্রথমেই বলি, বই হচ্ছে আমাদের সমাজ জীবনের এমন একটি অংশ যে আমরা হয়তো এখন টেকনোলজিক্যালি অনেক ডেভেলপ হয়েছি, গুগল থেকে অনেক কিছু আমাদের দেখতে পাওয়া যায়, কিন্তু বইয়ের যে তথ্য, বইয়ের যে সংগ্রহ বা নতুন বইয়ের যে গন্ধ, সেটা সত্যি একটা অনন্য, তার কোনো তুলনা হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে প্রদীপদা সত্যিকারের তিনি অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। অধ্যাপনা মানে যারা অধ্যাপক, যারা শিক্ষক হয়, তাদের কাছ থেকে সমাজ শেখে, সমাজ কিছু জানতে চায় বা সমাজ কিছু অন্ধকারের মধ্যে আলোর দিশা নেয়। তো তাই প্রদীপদার একজন অধ্যাপকের আরেকজনের অধ্যাপকের প্রতি সম্মান জানিয়ে প্রয়াত অধ্যাপক, আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী, প্রয়াত অর্থনীতিবিদ, তার যে এই জনকল্যাণমূলক কাজ, যে একজন রাষ্ট্রপ্রধান হিসাবে থেকে দীর্ঘ 10 বছর আমাদের ইউপিএ 1 এবং ইউপিএ 2 গভর্নমেন্টের তিনি প্রধান বা প্রধানমন্ত্রী থেকে যে কাজ, সেই কাজকে আবার জনমানসে আমরা সবাই সেটা জানি, হয়তো আগামী প্রজন্মের কাছে সেটা উপস্থাপিত করার জন্য প্রদীপদার এই যে প্রয়াস, এবং সঙ্গে শুভদীপ বাবু তিনি অধ্যাপনার সঙ্গে যুক্ত, সত্যিকারের একটা অনন্য নজির।